হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামা মুবারকটা আশিক রাসূলের হাতের ভিতরে যখন দিছে, আশিক রাসূল জামাটা নিয়া সঙ্গে সঙ্গে বুকে লাগাইছে। বলেন সুবহানাল্লাহ। বুকে লাগায়া আশিক রাসূল নবীর জামা সারে না, অনেকক্ষণ বুকের ভিতরে চাপ দিয়া ধরিয়া চোখের পানি সেরে সেরে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে কইরে মালিক, নিয়ত করে আসছিলাম মদিনাওয়ালার কাছে যাব, মদিনাওয়ালাকে বুকের সাথে চাপ দিয়ে ধরবো, মদিনাওয়ালাকে বুকে নিয়ে কালিমাটা পড়ে মদিনাওয়ালার জবান থেকে কালিমা পড়ে মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। ও মালিক, নবী পাই নাই, নবীকে বুকে জড়াইতে পারি নাই। ও মালিক, দেখো দেখো দেখো, তোমার নবী যেই জামাটা পরেছে, যেই জামার সাথে তোমার নবীর বদনের স্পর্শ লাগা আছে, তোমার নবীর শরীরের গাম যেই জামার ভিতরে লাগা আছে, আল্লাহ নবী পাই নাই, নবী ধরতে পারলাম না। ও মালিক, নবী যেই জামাটা পরেছে দেখো, আমি ওই জামাটা আমার বুকে নিছি। আল্লাহ, নবী দেখতে পারলাম না, এটা আমার সহ্য হয় না। এগুলা কথা বলতেছে, নানান রকমের কথা বলতেছে, আবেগ চলে আসে, আবেগে পড়িয়া নবীর আশিক অনেক রকমের কথা বলতেছে। এক পর্যায়ে আশিক রাসূলটা নবীর জামা মুবারক নিজের নাকের কাছে নিছে। বলেন আল্লাহু আকবার। নবীর নাকের কাছে আশিক রাসূল জামা মুবারক নিয়া নিঃশ্বাস যখন নিয়েছে, নবীর শরীরের ঘ্রাণ এই আশিক রাসূলের নাকের ভিতরে ঢুকে গেছে। এবার আশকের আগুন আরো দাউ 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 করিয়া জ্বলতেছে। আশিক রাসূল আল্লাহকে ডাক দিয়ে কইরে, আল্লাহ, নবীর শরীরের জামার ঘ্রাণটা নাকে যাওয়ার পর তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। ওরে আমার মালিক, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, থাকতে চাই না রে মালিক। আমার মৃত্যুর মাধ্যমেও যদি নবীকে দেখা সম্ভব হয়, তাহলে তুমি আমাকে মৃত্যু ঘটায়া আমার নবীকে সর্বপ্রথম জান্নাতে দেখার সুযোগ করিয়া দাও। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল যখন এমন দুআ আল্লাহ তাআলার কাছে করেছে, ওই যে নবীর সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছে যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানের ভিতরে আওয়াজ চলে গেছে, মদিনার নবী আর দুনিয়াতে নাই নাই নাই। আল্লাহর রাসূলের সাহাবী